নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি এসেছি। এই যে আমার চারা গাছগুলো দেখছেন, এই চারা গাছগুলোকে আমি কি করে বাড়িয়ে নেই, মানে একটি নতুন চারা গাছকে আনার পর আমি যে সমস্ত পরিচর্যা করি সেই সমস্ত পরিচর্যাই আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি হয়তো পুরনো যারা বাগানি আছে তাদের ক্ষেত্রে অতটা কার্যকর না হলেও নতুন বাগানিদের ক্ষেত্রে এই যে ভিডিওটি খুব কার্যকরী ভূমিকা পালন করবে। তাই যে সমস্ত নতুন বাগানিরা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। দেখুন, আমার কাছে বেশ কয়েকটি চারা গাছ রয়েছে, একদম সদ্য নতুন লাগানো চারা গাছ। এই চারা গাছগুলোকে আমি নার্সারি থেকে নিয়ে আসার পর 4-5 দিন আমার বাড়ির যে ওয়েদার, মানে আমার ছাদ বাগানের যে ওয়েদার, সেই ওয়েদারের সঙ্গে কিছুটা খাপ খাইয়ে নিয়ে আমি এই চারা গাছগুলোকে এই যে টবে প্রতিস্থাপন করি। নার্সারি থেকে যখন আমি এই চারাগুলোকে নিয়ে আসি, ঠিক সেই সময় নার্সারির যে মিডিয়াটি থাকে, মানে গ্রো ব্যাগের মধ্যে, ছোটো গ্রো ব্যাগের মধ্যে একদম সাধারণ মিডিয়াতে গাছগুলো থাকে। তাই আমি আমার যে মিডিয়াটি তৈরি করি, আমি একদম সাধারণ মিডিয়া তৈরি করি। বেশ কিছুদিন থেকে আমি আমার যে সমস্ত গাছগুলোকে প্রতিস্থাপন করছি, আমি একটি মিডিয়াতে গাছগুলো বসাই। দেখুন, মিডিয়ার যেটি এখানে রয়েছে সিন্ডার সঙ্গে মাটি। এই সিন্ডার, মাটি এবং কম্পোস্ট আমি সমপরিমাণে নিয়ে তার মধ্যে কিছুটা নিমখোল, কিছুটা ফাঙ্গিসাইড, ফসফরাস এবং পটাশ মিশিয়ে আমি গাছগুলোকে বসাই। তার কারণ হচ্ছে, এর থেকে আর কিন্তু বেশি কিছু দেই না মিডিয়াতে। তার কারণ হচ্ছে, যেহেতু এই চারা গাছগুলোর মিডিয়া একদম সাধারণ মানের মিডিয়া থাকে, সুতরাং শুরুতেই আমি যদি এদেরকে অতিরিক্ত সারযুক্ত মাটিতে বসাই, তাহলে কিন্তু এই সমস্ত গাছ, যেহেতু কম সারযুক্ত মাটিতে গাছগুলো ছিল, এই সারযুক্ত মাটি পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদের যে রুটগুলো সেগুলো ড্যামেজ হতে শুরু করে এবং গাছটি কিছুদিন পরে ঝিমিয়ে পড়ে এবং গাছটি আস্তে আস্তে মারাও যায়। তাই আমি আমার গাছগুলোর যে মিডিয়া, যখন চারা গাছগুলোকে বসানোর সময় কিন্তু এই মিডিয়াতে দিয়ে দেওয়ার 10-15 দিন পর থেকেই দেখবেন যে আমার যে যতগুলো নতুন গাছ রয়েছে, সমস্ত নতুন গাছে দেখুন এই যে কচি পাতা সহ ডাল বেরোতে শুরু করেছে। প্রতিটি গাছেই দেখুন, প্রতিটি গাছেই দেখুন একই অবস্থা। এই যে গাছগুলো দেখুন, সবগুলোতে একই অবস্থা। যখনই এইভাবে নতুন কচি ডাল বেরোতে শুরু করে, তার মানে আমাকে ধরে নিতে হয় বা বুঝতে হয় যে গাছটি লেগে গেছে, মানে তার শিকড় মানে বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সময় আমি আমার এই যে চারা গাছগুলোকে আমি কিন্তু দুভাবে পরিচর্যা করি, মানে খাবার দাবার আমি দুভাবে দিয়ে থাকি। অর্ধেক দেই জৈবভাবে আর অর্ধেক দেই হচ্ছে রাসায়নিকভাবে। জৈবভাবে দিতে গিয়ে আমি দেই হচ্ছে সর্ষের খোল পচা যে জল, সেই জল। যেহেতু গরম আসতে শুরু করেছে, তাই এখন এই যে গাছগুলোকে সর্ষের যে খোল পচা জল, সেটা আমি কিন্তু এখন কম দেব। এর বদলে আমি কি করব, এই যে দেখুন, এই একটি খাবার, এই খাবারটি হচ্ছে ব্যালেন্স এমপিকে 19-19-19 এবং আরেকটি খাবার দেখুন, সেটা হচ্ছে এনপিকে 12-61-0। এবার আসি, আমি এই যে ব্যালেন্স এমপিকে এবং 12-61-0 কেন ব্যবহার করি। যেহেতু গরম পড়তে শুরু করেছে এবং গরম চলছে, তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জল কিন্তু গাছেদের জন্য প্রচণ্ড উপকারী। আর
যখন বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কিন্তু শস্যের যে খোল জল দিচ্ছিলাম সেটা কিন্তু একবারে বন্ধ হয়ে যাবে। এর বদলে কি করব, আমি যেহেতু শস্যের খোল পচা জল দিয়ে গাছগুলোকে বাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু গরম এবং বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, তাই এখন শস্যের খোল যাওয়াটা একটু কমিয়ে দেবো। ওয়েদার ভালো থাকলে তবেই শস্যের খোল জল দেবো, নাহলে দেবো না। কিন্তু এই গাছগুলোকে বাড়াতে হবে। বাড়াতে যাওয়ার জন্য এই যে আমি আপনাদেরকে দেখালাম ব্যালেন্স এমপিকে 19-19-19, এটা এমনই একটা এনপিকে যা গাছের পাতাতে স্প্রে করা হয়। গাছের পাতাতে যদি স্প্রে করা হয়, এতে কিন্তু টবের যে মিডিয়া, সেই মিডিয়ার যে উর্বরতা ক্ষমতা, সেটা কিন্তু কোনো ক্ষতি করে না। যার জন্য এই যে কৃষি বিজ্ঞানীরা কিন্তু এই সমস্ত রাসায়নিক খাবার তৈরি করেছেন যেন গাছের বা মিডিয়ার কোনো ক্ষতি না হয়। এই ব্যালেন্স এমপিকে 19-19-19 অথবা 20-20-20 আপনারা ব্যবহার করতে পারবেন। এতে কি হয়, একটি চারা গাছকে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে একটি চারা গাছকে যখন আমরা শুরুতে লাগাই এবং ফুল ফল ধরা পর্যন্ত কিন্তু এই ব্যালেন্স এমপিকে প্রতি সপ্তাহে গাছে ব্যবহার করে যাওয়া যায়। ব্যালেন্স এমপিকে হচ্ছে এমন একটি এমপিকে যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমপরিমাণে থাকে। এবং আরেকটি যে এনপিকে আপনাদেরকে দেখালাম আমি 12-61-0, এই 12-61-0-এর কাজ হচ্ছে, এখানে 12 ভাগ হচ্ছে নাইট্রোজেন এবং 61 ভাগ হচ্ছে ফসফরাস। এই ফসফরাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ছোটো গাছে ফসফরাসের কাজ হচ্ছে গাছের যে শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে, শেকড়কে মজবুত করে। যেহেতু ছোট গাছ, সুতরাং এই ছোট গাছকে শেকড় যদি বৃদ্ধি হয় তবে অটোমেটিক গাছ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তার জন্যই কি করি আমি আমার গাছের ক্ষেত্রে, এই ছোট চারা গাছগুলোর ক্ষেত্রে এই 12-61-0 কিন্তু আমি দিয়ে যাই, সেটা প্রতি সপ্তাহে। এই গাছগুলো যখন একদম বড় হয়ে যাবে তখন কিন্তু আমি আর এই যে 12-61-0, সেই 12-61-0 যে ব্যালেন্স মানে এই যে এনপিকে, এই এমপিকে কিন্তু আমি এই গাছগুলোতে আর দেব না। তখন আমাকে দিতে হবে এই যে 19-19-19 সঙ্গে যদি ফুল নামার মতন পরিস্থিতি আসে, যেহেতু দেখুন এই যে গাছটি টেকোমা ফুলের গাছটিতে কিন্তু ফুল হচ্ছে, ছোটো থেকেই ফুল হচ্ছে এবং অসংখ্য শাখা পোশাখা বেরোচ্ছে। এই গাছটিকে আমি কিন্তু ব্যালেন্স এমপিকে বাদ দিয়ে 00-50 মানে সালফেট অফ পটাশ বা 052-34 যে পটাশিয়াম সমৃদ্ধ যে খাবার, সে খাবারগুলো কিন্তু এখনই দেব না, কারণ এই গাছটিকে আরেকটু আমাকে বাড়িয়ে নিতে হবে। তারপর ফুলের জন্য আমি না হয় এই যে সে পটাশিয়াম জাতীয় যে খাদ্য, সে সমস্ত খাদ্য দিতে শুরু করব। এবং এই গাছটি যেহেতু ধরে গেছে, মানে আমার এই যে চারা গাছগুলো দেখছেন এখানে প্রায় রয়েছে 8খানা, এই 8খানা চারা গাছ যেহেতু ধরে গেছে, সমস্ত গাছগুলো দেখুন ধরে গেছে, আমি কিন্তু এই গাছগুলোতে এখন মাসে একবার করে যে মিশ্র খাবার আমার বানানোই থাকে, সেই মিশ্র খাবার মাসে এই যে 8 ইঞ্চি টবের জন্য আমি 1 টেবিল চামচ, মানে বড় চামচের 1 চামচ করে মাসে একবার দিয়ে যাব। এবং এই যে ছোট চারা গাছ যেন মানে পোকামাকড় ধরতে না পারে, তাই শুরু থেকেই কিন্তু আমি এই গাছগুলোতে কোনো রাসায়নিক যে কীটনাশক সে সমস্ত ব্যবহার করছি না। আমি ব্যবহার করছি একদম জৈব কীটনাশক, সেটা হচ্ছে কাকা, নয়তো সুপার সোনাটা কেন দিচ্ছি? সুপার সোনাটা হচ্ছে একটা প্রিজিয়ার ফর্মের কীটনাশক, যাতে প্রিজিয়ারের যে মানে উপাদান তাতে প্রচুর পরিমাণে থাকে। এবং সেই সমস্ত পিজিআর কী করে, পিজিআর কাজ হচ্ছে এই যে সমস্ত গাছগুলোকে বাড়তে সাহায্য করে। তার জন্যই সুপার সোনাটা
নয়তো আমি কাকা যে জৈব কীটনাশক এই গাছগুলোতে দিয়ে যাচ্ছি এবং ফাঙ্গিসাইড দিচ্ছি মাসে 2বার করে। যেহেতু গরম এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই চারা গাছগুলোতে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকবে। তাই এই গাছগুলোতে যেন কোনো রকম ফাঙ্গাস জনিত কোনো সমস্যা না হয় বা ফাঙ্গাস যেন না লাগে, তার জন্যই কিন্তু আমি এই গাছগুলোতে বর্তমানে যে কোনো ফাঙ্গিসাইড, আপনাদের কাছে যে ফাঙ্গিসাইডই থাকবে সেই ফাঙ্গিসাইড আপনারা 15 দিন অন্তরে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করে দেবেন। এইভাবেই আমি আমার যে চারা গাছগুলোকে বড় করে নেই। এবং এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবেন। যেহেতু আমি প্রতিদিন দুপুর 1টায় আমার ছাদ বাগানের বিভিন্ন গাছ, বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যার থেকে কী করে সমাধান করি, গাছে কি কীটনাশক ব্যবহার করি, কোন ফাঙ্গিসাইড কোন সময় ব্যবহার করতে হয়, গাছের মিডিয়া কি থাকে, টবের ড্রেনেজ সিস্টেম কি করতে হয়, সে সমস্ত বিষয় মানে ছাদ বাগানের সমস্ত রকম বিষয়ের উপরেই আমার কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।